মানুষ চেনা হয়ে গেলে আপনার তার প্রতি না থাকবে কোনো চাওয়া, না থাকবে কোনো মায়া, না থাকবে ভালোবাসা বা তার প্রতি কোনো কষ্ট। সবকিছুই মনে হবে জীবনের একটা কালো ছায়া ছিল, হয়তো আপনি কেটে উঠতে পেরেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ভিডিওটা যখন করেছিলাম তখন রাত 10টা বাজে। তখন খুব বাসার সবাই আবদার করছিল যে আমরা সবাই আজকে রাত্রে তেহেরি খাবো। ঠিক সেই রাতে আমি রান্নাটা করেছি তেহেরি। আমাদের সবার আর কি খুবই ইচ্ছে করছিল, তো শুক্রবারে কিছু মাংস নিয়ে এসেছিল, সেখান থেকে অল্প কিছু মাংস আমি এখানে রেখে দিয়েছিলাম। সেই অল্প কিছু মাংস দিয়েই খুব মজা করে বাসায় ঘরোয়াভাবে তেহেরি রান্না করেছি। সত্যি খুবই মজা হয়েছিল। জানি আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আপনাদের বিশ্বাস করানোর জন্য তো আমি আপনাদের খাওয়াতেও পারবো না। আপনারা যদি আমার বাসার আশেপাশে হতেন তাহলে অবশ্যই খাইয়ে বিশ্বাস করাতাম। যাই হোক, আমি ঘরোয়াভাবে যেভাবে রান্না করি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসলে রেসিপি বলার মতো কিছু নেই। আমার চেয়েও অনেক আপুরা আছে খুব মজা করে তেহেরি পাকায়। তবে আমার বাসার যে সমস্ত মশলা ছিল সেই সব মশলা দিয়ে আমি খুব সহজেই মন চাইলেই এই তেহেরিটা রান্না করে খাই, কিংবা আমার বাসার সবাইকে খাওয়াই, ওরা খুব মজা পায়। তো এখানে আমি কিন্তু মাংসটা হাফ সিদ্ধ করে তারপরে আমি চালগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে ভালো করে কষানো বা চালটাকে ভালো করে ভেজে নিলে তেহেরি কিংবা পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। তাই ভালো করে চেষ্টা করবেন পোলার চালটা ভালো করে আর কি ভাজতে, তাহলে দেখবেন আপনার পোলাও কিংবা খিচুড়ি কিংবা তেহেরি যাই রান্না করেন না কেন আপনার ওই জিনিসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। যাই হোক, প্রথমে যে কথা বলেছিলাম, মানুষ চেনা হয়ে গেলে আসলে তাদের প্রতি আমাদের কোনো মায়া কাজ করে না, কোনো চাওয়া পাওয়াও থাকে না, কিংবা তার প্রতি কোনো ভালোবাসা কিংবা কষ্ট কোনো কিছুই থাকে না। কারণ আমরা সেই জিনিসগুলো থেকে যখন কষ্ট পাই, সেই জিনিসগুলো যখন আমরা কাটিয়ে উঠতে পারি, তখন মনে হয় যে জীবনের একটা বড় কালো অধ্যায় আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তাই আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু মানুষ চেনার খুব দরকার আছে। মানুষ যখন আপনি চিনতে পারবেন, তখন সেই মানুষটার প্রতি আপনার কোনো আবেগ কাজ করবে না, না ভালোবাসা কাজ করবে, না কোনো চাওয়া পাওয়া কিংবা তাদের নিয়ে কোনো স্বপ্ন দেখা, তাদের নিয়ে কোনো কিছু পরিকল্পনা করা, কোনো কিছুই কিন্তু আপনার ভিতরে আর কাজ করবে না। আপনি শুধু তখন চেষ্টা করবেন নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজেকে কিভাবে সময় দেওয়া যায়, সেটাই করার চেষ্টা করবেন। আর এটাই করা উচিত সবার। আর হ্যাঁ, আপনি নিজেকে ভালো রাখতে পারেন, ভালোবাসতে পারেন, আপনার ভালোবাসার লোকের অভাব হবে না, ভালো রাখার লোকেরও অভাব হবে না। যাই হোক, আমার কথাগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন আপু এবং ভাইয়ারা। তো আমি খুব মজা করে কিন্তু আপনাদের রেখেই খেয়ে নিচ্ছি। যদি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমার বাসায় সবাইকে দাওয়াত দিলাম, চলে আসবেন।